আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঘরোয়া রান্নাঘরে স্বাগতম। আজকে আমি খুবই মজাদার একটা দুধ পাকাম পিঠা বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে আছি। এই যে এইখানে আমি আটাটা কেড়ে নেব। এইখানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। তারপরে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি লবণটা একটু নেড়ে নিচ্ছি। পানিটা ফুটন্ত অবস্থায় আমি আটাগুলো দিয়ে দেব। এটা পরিমাণ মতো আমি এখানে 3 কাপ আটা দিয়ে দিলাম। তারপরে আমি আটাটা ভালো মতো কেড়ে তারপরে আটাটা আমি ঠান্ডা করে হাতের সাহায্যে আমি আটাটা মেখে নিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, আমি আটাটা মেখে নিলাম। তারপরে এখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম। এই যে এখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম। ডিমটা যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন আগে থেকে, তাহলে পিঠাটা খুবই ভালো মতো ফুলবে। এই যে দেখেন আমি অনেক সুন্দরভাবে আটাটা মেখে নিলাম। যত আটাটা মাখা যাবে ততই পিঠাটা কিন্তু ভালো হবে। এই যে দেখেন আমি কত সুন্দরভাবে মেখে নিলাম। তারপর আমি আটাটার ভিতরে একটু তেল দিয়ে অল্প করে আমি আটাটা সুন্দরভাবে মেখে নিলাম। এই যে দেখেন কতটা সফট হয়েছে আটাটা, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আটাটা কত সফট হয়েছে। এখন আমি পিঠাটা বানিয়ে নেব। এই যে দেখেন আমি হাতের সাহায্যে আমি এরকম করে নিচ্ছি গোল করে। এখন আমি এটা কাটবো, আমি পিঠাটা বানিয়ে নেব। হাতের সাহায্যেই কিন্তু এই পিঠাটা বানানো যায়। এই যে দেখেন আমি ছুরি দিয়ে খুবই সুন্দরভাবে এখন কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়েই পিঠার ডিজাইনটা করে নেব। এই যে দেখেন আমি পিঠার ডিজাইনটা ছুরি দিয়েই কিন্তু করে নিলাম। খুবই সহজ এই পিঠাটা বানানো আর খুবই মজাদার, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই যে আমি এক এক করে সবগুলো পিঠে আমি বানিয়ে নিচ্ছি। উপরে কিন্তু তেল দিয়ে তারপর আমি এরকমের গোল করে নিলাম। আপনারা চেষ্টা করবেন অল্প অল্প তেল দিয়ে এরকমের গোল করে নেবেন। একবার হলেও এই পিঠাটা আপনারা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। এই পিঠাটা বরিশাল অঞ্চলের মানুষ খুব খায়। আমরা বরিশালের মানুষ, তাই এই পিঠাটা আমাদের প্রায় খাওয়া হয়। আমার ছেলেরও খুব পছন্দ এই পিঠাটা। এই যে দেখেন আমি পিঠাগুলো কিন্তু সুন্দর মতো ডিজাইন করে বানিয়ে নিচ্ছি। আপনারা নিজ নিজ ইচ্ছা মতো ডিজাইন করে পিঠাগুলো বানিয়ে নেবেন। এই যে দেখেন আমার পিঠাগুলো কিন্তু বানানো শেষ। খুবই সহজেই আমি পিঠাগুলো বানিয়ে নিলাম। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। আগে আমি এইখানে দুধটা ফুটিয়ে নিলাম। দুধের ভিতরে আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমি দুধটা সুন্দর মতো ফুটিয়ে নিলাম আগে থেকেই। তারপরে এইখানে আমি মশলা দিয়ে দিলাম, আস্ত মশলা। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি দুধটা হালকা হিটে অন্য চুলায় বসিয়ে দিলাম। তারপরে এইখানে আমি পিঠাটা ভেজে নেব। এই যে দেখেন বন্ধুরা, আমি পিঠাগুলো কিন্তু আস্তে হিটে ভেজে নিচ্ছি। খুবই সুন্দর মতো পিঠাগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আপনারাই দেখবেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। এই যে দেখেন আপনারাই দেখতে পারতেছেন পিঠাগুলো কত সুন্দর মতো ফুলে উঠছে, খুবই ভালো লাগতেছে দেখে। এই যে দেখেন বন্ধুরা, পিঠাগুলো আমি এক এক করে ভেজে নিলাম। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।